জানেন এই বাড়িতে সব থেকে বোকা কে? আপনার বাবা, আমার শ্বশুর মশাই কেদার রায়। মানুষটা বড় ভালো, মনটা একদম পরিষ্কার, খুব জেদি একগুঁয়ে, কিন্তু মনটা একেবারে সাদা। সবাইকে বিশ্বাস করেন। আর আপনি জানেন যে সবাইকে বিশ্বাস করেন তাকে এই যুগে কি বলা হয়? বোকা। অমনি কাঁচা হয়ে যাবে। দাঁড়াও, আমাকে দাও তো, দাও। আরে আমাকে দাও না, দাও দাও দাও। এসো এসো আমার সাথে, এসো আমি দেখি। এসো এসো আমি দেখিয়ে দিচ্ছি। এসো এসো এসো। এই দেখো, এই ঢাকনাটা খুললে, এর মধ্যে জামা কাপড় গুলো দিলে, তারপর এর মধ্যে সাবান গুঁড়ো দিয়ে দেবে, দিয়ে আবার ঢাকনাটা বন্ধ করবে, দিয়ে এইটা টিপে দেবে। বেশ। এইটা না আমাদের বাড়িতে নেই তো, আমি ঠিক ব্যবহার জানি না এটা। তোকে ওসব জানতে হবে না। বর্মা, তুই ঠিক ভোগ নাম করবি, তুই আমার অহংকার। আমি অহংকার করে একদিন বলবো আমি আমার স্বপ্ন ওর মধ্যে দিয়ে পূরণ করেছি। আমাদের সময় তো মেয়েদের ঘর থেকে বাইরে যেতে দেওয়া হতো না। আজকে তুই সব নিয়ম কানুন ভেঙে সবার উপরে যা। এই সমাজে প্রত্যেকটা মেয়ে প্রতিষ্ঠিত হওয়া দরকার। নিজের পরিচয় তোদের বাঁচতে হবে, নিজের পরিচয়। শুরু করেছে ও, বর্দার কান ভাঙাচ্ছে ছোট বৌদি, আমি বলে দিলাম। হবে না, কোথা থেকে এসছে দেখতে হবে। পড়াশোনা জানে না, পেটে বিদ্যে নেই, হঠাৎ করে বড়লোক বাড়ির বউ হয়ে গিয়ে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে। এখন ধরাকে সরা জ্ঞান করছে। না ছোট বোন, ধরাকে সরা জ্ঞান করলে তো হবে না। ওকে একটা কথা বুঝতে হবে, ও এই বাড়ির বউ হয়ে আসলেও এই বাড়ির কারোর মতন নয়। হ্যাঁ, ওর সাহসটা ভাবো। প্রথমে কিচেনে ঢুকে গেল, তারপরে বড় বৌদির ঘর গোছাচ্ছে, আর তারপরে এখন কিনা বর্দার টাকা বাঁচাবার চেষ্টা করছে। শেয়ানা, এক নম্বরে শেয়ানা। বাড়ির ঝি হওয়ার যার যোগ্যতা নেই, হঠাৎ করে বড়লোক বাড়ির বউ হয়ে গেছে, যা হওয়ার তাই। কথা বলবো রাগিনী, মেয়েটাকে একবার দেখ না। হ্যাঁ, কত কাজ করছে বাড়ির, রান্না বান্না সামলাচ্ছে, ঠাকুর ঘরে জিনিসপত্র এগিয়ে দিচ্ছে, মার খেয়াল রাখছে। বাড়ির বউয়ে যা যা করার দরকার তাই তো করছে, ও তো আর কিছু চাইনি। তাহলে তোদের সমস্যাটা কোথায়? চাইবে চাইবে দিদি, দুটো দিন যেতে দাও, ঠিক চাইবে। দেখবে ও সব দখল নেবে, ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে। নইলে না দিদি, আমি মুখে জুতো নিয়ে এ পুরো বাড়ি ঘুরে বেড়াবো। আসবো? কথা বলে একবার দেখো। তুই শুধু ওর পটর পটর কথাটাই দেখলি, আর তোর জন্য যে খাবার নিয়ে এসছে সেটা দেখছিস না? রান্নাঘরে গিয়ে তো খাবার নিয়ে খেতেও পারিস না, তোর কাছে নিয়ে এসছে খাবারটা খেয়ে নে। দিদি, বিকেলে খাই কখন আমরা? কোনোদিন খেয়েছি আমরা? মানে এবার থেকে খাবেন? খালি পেটে থাকলে পিত্তি পড়ে। এগুলো কি কি? এগুলো এগুলো হচ্ছে গরম গরম বেগুনি, আলুর চপ, পেঁয়াজি আর মুড়ি। বেগুনি, আলুর চপ, মুড়ি? প্লিজ প্লিজ, এইসব খাবার না আমরা খাই না। আরে খেয়ে দেখুন, আমি দারুণ করে বানিয়েছি। ওগুলো কি? আরে খেয়ে দেখ, খেয়ে দেখ।
রাগারাগি না করে একটু খেয়ে দেখ দেখি। খাও। খা না, খেয়ে দেখ না। এ কি রে, তুই তো অশুভ কেন? হ্যাঁ, বৌদির সঙ্গে কেউ এরকম ব্যবহার করে? তুমি চুপ করো তো, একদম বেশি কথা বলো না তুমি, আমার ভালো লাগছে। তুই আয়রনটা করে দিবি, আমি বেরোবো। বেরোচ্ছ বেরো, কিন্তু তাড়াতাড়ি ফিরো। এই তুই আমাকে এসব বলার কে রে? হ্যাঁ, ঠিকই তো বলেছি। তুই রাত 1টা 1টা 2টো পার্টি করে বাড়ি ফিরিস, এগুলো বন্ধ করে বল। তুমি যমুনার কথা শুনে এসব কথা হঠাৎ করে আমাকে বলছো? কই, আগে তো তুমি আমাকে এসব নিয়ে কোনোদিনও কিছু বলনি। তোকে বলে বলে আমি ক্লান্ত হয়ে গেছি। বড় বৌদি, বুঝলি সবে, আর তবলাই ঠেকা দেবে বিখ্যাত তবলিয়া বিন্দুবাসিনী দেবী। আমার ছেলে হারমোনিয়াম বাজাবে, আর এ বাড়ির বউ নাকি মুজরা করবে। কি আজে বাজে কথা বলছো তুমি? ঠিকই বলছি, একদম ঠিক বলছি। বিন্দুবাসিনী দেবী, আমি তোমাকে কিন্তু বলেছি যে এ বাড়িতে গানের আসর বসাবে না, নাচের আসর বসাবে না, কারণ আমি সহ্য করতে পারি না এগুলো। আমি তোমাকে বারণ করেছিলাম, কিন্তু তুমি অবাধ্য হয়েছো। একটা খেয়ে দেখুন না। কি? আগে খেয়ে দেখুন, তারপর বলবো। আপনি তো সারা বিকেল কিচ্ছু খাননি, খান না একটা। খাও না। এই খেয়ে দেখুন একটা, নিন না বাবা। তো ছোটবেলায় নর্থ কলকাতার গলি থেকে কিনে খেতাম, দারুণ হয়েছে, সুপার। কে বানিয়েছে? যমুনা। মা, আপনার বরটা না একদম বাচ্চা ছেলের মতো, একগুয়ে, জেদি। কাকা বাবু, আপনিও কিন্তু পায়েস খেয়ে যাবেন, আমি সকলের জন্য করব। এই বাড়িতে তো এসব রান্না বান্না হয়ই না, কিসব যেন হয়, ওই পাস্তা ফাস্তা কিসব হয়। আজ আমি পায়েস করব সকলের জন্য। আর জানেন, আমি একটু আগে মুড়ি দিয়ে খাওয়ার জন্য চপ, বেগুনি, ফুলুরি, পেঁয়াজি সব করেছিলাম, এখনো আছে। জান না, একটু খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আমি যাই, পায়েসটা রেঁধে দিই। এ মেয়ে তো সাপের গর্তে হাত দিচ্ছে, সফল খেয়ে যাবে। ব্ল্যাক শিপ, হ্যাভ ইউ এনি উল? ইয়েস স্যার, ইয়েস স্যার। 3 bags full. 1 for the master. যমুনা, কি করবে বলো তো? মানে তোমার মতলবটা কি? মতলব
বাঙালি, অথচ বাংলা বলতে পারে না। আসতে দিন একবার, আমি এই বাংলার মাটিতেই ঢাক বাজিয়ে বড় হয়েছি। আসুক একবার, তারপর দেখাবো বাঙালি আসলে কি করতে পারে। যখন তখন নানা বাহানায় কিচেনে এসে বউকে হেল্প করা, তাই তো? না না মা তুমি বলো, আমি ওই পায়েস টায়েস সব রান্না করতে পারি নাকি? আমি ওকে ব্রেকফাস্টে হেল্প করেছিলাম, ওই চিজ অমলেট তারপর পাস্তা এগুলো বুঝতে পারছিল না, তো ওই কারণেই আমি। মা যখন রান্না করতো তখন মাকে হেল্প করতিস না? হ্যাঁ, কোনোদিন হেল্প করিস নি, আর এখন তোর দেখাচ্ছে মজা। দাঁড়া, কি ব্যাপারটা আমার বল। মা ছাড়ো বলছি, ছাড়বো। মা তুমি তো আমার মা, তাই না? আর ও তো আমার বউ। কি না মানে ওই আর কি। আচ্ছা ঠিক আছে, আমি পায়েস খেয়েই আর এখানে রান্নাঘরে ঢুকবো, মনে থাকবে? আর যেন তোকে কিচেনের আশেপাশে আমি না দেখি। সারাক্ষণ খালি বউয়ের পেছনে দৌড়ে দৌড়ে বেড়ানো, তাই না? দিন ধরে বউয়ের চোখের দিকে তাকিয়ে আছে, এ ওকে দেখছে ও ওকে দেখছে, যেন মনে হচ্ছে রোমান্টিক একটা প্রেমের ছবি চলছে বাড়ি জুড়ে। এরকম নির্লজ্জতা না আমি এই বাড়িতে আগে কখনো দেখি। নির্লজ্জ বলছিস? বর বউকে ভালোবাসে, এর মধ্যে নির্লজ্জের কি আছে? দেখো হ্যালো, 1 মিনিট। কোনোদিনও ক্ষমা করবো না যমুনা, আমি তোকে ছাড়বো না। আমি এটা মানতে পারছি না, আমি এটা কিছুতেই মানতে পারছি না যে আমি ওখানে নেই। আমার ওখানে থাকার কথা ছিল, কিন্তু আমি নেই। আমাকে কেদার রায় কথা দিয়েছিলেন যে আমি যাকে ভালোবাসি আমি তাকে পাবো। আমি সঙ্গীতকে ভালোবাসি, শুনতে পাচ্ছিস তুই? তোর থেকে অনেক বেশি ভালোবাসি। ইয়েস, আই লাভ সঙ্গীত, আই লাভ হিম, আই লাভ হিম, আই লাভ সঙ্গীত। শুনতে পাচ্ছিস? আই লাভ সঙ্গীত। তোমার গলা শুকিয়ে গেছে, একটু জল খেয়ে নাও। এই পরিবারটাকে পুরোটা সামলে সংসার করার মেয়ে তুমি ছিলে না আরজা। তুমি আমার চোখের সামনে আমার শাশুড়ি মাকে কাঁদিয়েছিলে, তাকে অপমান করে তার হাত থেকে জোর করে গয়না পড়েছিলে। তুমি পাপ করেছিলে, আর কথায় বলে পাপ তার বাপকেও ছাড়ে না, তোমাকেও ছাড়ে। আর তোমাকে আরেকটা কথা বলি, এখানে আমার থাকার কথা ছিল, আর তাই আমি আছি, তুমি নেই। আমার নাম যমুনা, আর এখন এটা আমার সংসার, মানে যমুনার সংসার। কালকেই কিন্তু বর্দার কিছু বন্ধুরা বিদেশ থেকে আসছে, জানো তো নিশ্চয়ই। তুমি শুধু দেখে নিও বর্দার মাথাটা ওদের সামনে কিভাবে হেঁট হয়। ওরা কিন্তু জানে যে আরজার সঙ্গে সঙ্গীতের বিয়েটা হয়েছে ওরকম একটা অ্যাফিউলেন্ট, ওরকম একটা রিচ ফ্যামিলির মেয়ের সঙ্গে। তুমি শুধু দেখে নিও বড় বৌদি, কেদার রায়কে কালকে কিভাবে অপমানিত হতে হয় তাদের বন্ধুদের সামনে, শুধুমাত্র ওই যমুনার জন্য। আর কিছুক্ষণের মধ্যে গেস্টরা সব এসে পড়বে। আচ্ছা আচ্ছা, কি রান্না করবো বলতো? আমি কিছু ভেবেই পাচ্ছি না। আচ্ছা তুমি এত ভাবছই বা কেন? রান্নার তো সমস্ত দায়িত্ব আমার ওপর, আমি রান্না করবো। তুই? হ্যাঁ, দাদা আমাকে বলে দিয়েছে দাদার যে বন্ধু বান্ধবরা আসবে তারা কি খেতে ভালোবাসে, আমি সমস্ত বুঝে নিয়েছি দাদার কাছ থেকে। আর দাদা বলেছে আমি যেন এবারে একটু দায়িত্ব নিই, তাই আমি দায়িত্ব নিই। তুই কি করে জানলি ওরা কি খেতে ভালোবাসে? আরে বললাম তো, দাদা আমাকে সবটা বুঝিয়ে দিয়েছে। তুমি এত কেন চিন্তা করছো বলো তো বড় বৌদি? ভালো, তাহলে তুই যদি দায়িত্ব নিস তাহলে তুই রান্নার দিকটা সামনে নিস, কেমন? আমি বরং একটু দেখি স্ন্যাক্স কি করা যায়। হ্যাঁ তুলি, তোরা এখন বসে শ্রী চলে আমার সামনে হেল্প করবি, আয় তো। রান্না করতে বলেছি? হ্যাঁ রে। ও তবে দেখো কি বলছিলাম যে ওই ছলে বলে কৌশলে কিভাবে তোমাকে প্যাচ পয়জার করে অপদস্থ করার চেষ্টা করবে সেই দিকে সাবধান থেকো, কেমন? হ্যাঁ
মানে এমনি কিছু না, আমার বোনটি অত্যন্ত ভালো, কিন্তু একটাই দোষ জানো তো, কারুর ভালো দেখতে উনি পারেন না। কি হচ্ছে নাকি? আমার সঙ্গে পেছনে লেগে যান, আমি কিচ্ছু কোনোদিন তোকে বলি না। তুই আছিস না, তো এসব খাবেই না। ওদের পাতে শুধুমাত্র কন্টিনেন্টাল ইটালিয়ান ছিল, বুঝতে পারছিস না? বিদেশে গিয়ে অনেক টাকা কামিয়েছে তো, তাই কন্টিনেন্টাল আর ইটালিয়ান ছাড়া মুখে রোচে না। তাই এইবার শুধু মজাটা দেখ যে যমুনাকে ওদের সামনে কিভাবে অপদস্থ করতে হয়, বুঝলি? জুতো পরবে রাজনা, যে সে জুতো নয়, বিদেশি জুতো। যমুনার গালে পড়বে একেবারে আমেরিকান জুতো, আমেরিকান। হ্যালো ম্যাডাম, হাউ আর ইউ? আই এম গুড। আপনারা ভালো আছেন? মিট মাই ওয়াইফ কারিনা। ওরে বাপ রে বাপ, কি বুঝছিস? এও নাকি করিনা? বাহ, খুব মিষ্টি না কি? হ্যাঁ, ইয়া আই নো ও হচ্ছে আমার বোন রাগিনী। হ্যালো। আর ওই যে কল্যাণ, আমার ভাই। ইয়া আমি তো আগে ওকে দেখেছিলাম, তাই না? হ্যাঁ দেখে নিলে না? ইয়া, মিট মাই ডটার ক্যাট। হাই। হ্যাঁ, না সেফ নয়, শেফ। ও আচ্ছা আচ্ছা, নাও আই আন্ডারস্ট্যান্ড। করিনা কাপুর এন্ড সৈফ আলী খান। না শেফ। কল্যাণ, কি হচ্ছে এটা কি? উনি শেফের কথা বলছেন। ও আই এম সরি, রিয়েলি ভেরি সরি। আমি ডাকছি যমুনা। না ডাকতে হবে না, আমি নিয়ে এসেছি রায়বাড়ির নতুন বউকে। ট্র্যাডিশনকে কিরকম শ্রদ্ধা করে দেখুন। ওকে হোয়াটস ইউর নেম? আমি তো শুনেছি তোমাদের খুব বড় প্রপার্টি, বড় বিজনেস, বিশাল একটা বিজনেস হাউসের মেয়ে তুমি। তাহলে তো তুমি সারা পৃথিবী ট্যুর করে বেড়াও, কি ঠিক বলছি তো? এর পরের বার যখন ইউএসএ যাবে তখন আমাদের বাড়িতে কিন্তু তোমাকে আসতেই হবে, রাইট? অ্যান্ড মিট মাই ওয়াইফ কারিনা। হ্যাঁ, পড়ি না। অ্যান্ড শি ইজ ক্যাট। হাই বাবু, আমি সেখানে গিয়েছিলাম, আমি অনেকটা সময় সেখানে কাটিয়ে এসেছি। আপনার ইউএসএ তে অনেক কিছু আছে, কিন্তু কি নেই বলুন তো? প্রাণ নেই। হৃদয় বোঝেন? হৃদয়ও নেই। আপনি যেরকম রবি ঠাকুরের কথা বললেন, আই মাস্ট সে আমাদের ওখানেও রক আছে, পপ আছে, জ্যাজ আছে। এভাবে নিজের সংস্কৃতিকে ছোট করে দিও না মা, তুমিও তো বাঙালি। হ্যাঁ, বাট আমরা নিজেদেরকে বাঙালি বলে মনে করি না। আমাদের লাইফস্টাইল অন্যরকম। আমরা ক্লাব যাই, পার্টি করি, প্রচুর মজা করি আমরা। হচ্ছে কেদার, সুদিন আমি তোমাকে পরে সব বোঝাবো, পরে। খোল নিয়ে তুই কি করবি? তাল নিয়ে কথা হচ্ছিল। তাল নিয়ে কথা হচ্ছিল, যে ঢাক বাজায় তাকে তাল শেখাচ্ছে। ওদের গানে নাকি সবাই নেচে ওঠে। এবার আমাদের গান শুনুন, দেখুন আমাদের গানে লোক কিভাবে নেচে ওঠে। দাঁড়ান, আপনি গানটা ধরুন। দাদা কাকা, এই যে ছোট বউ নিয়ে এসেছি। কর্ন মালাইকারি, তারপর হচ্ছে ছ্যাঁচড়া, মিক্সড ভেজিটেবল, তারপর হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, ফিশ হেড ইন মুগ ডাল, তারপর হচ্ছে চিতল মাছের মুইঠা, চিতল ডাম্পলিং ইন অ্যান অনিয়ন গ্রেভি,
ডুমুরের তরকারি, ওয়াইল্ড পিক কারি, আর শেষ পাতে চাটনি। সিজনিং। এগুলো কি ফুড? খেলেই বুঝতে পারবেন। ও নিজের নামটা পছন্দ করে না, তাই ক্যাট বলা হয়। হায় রে কপাল, সব দেবদেবীদের নাম ছেড়ে ওই করিনা আর ক্যাট। আমি ওই ব্যাংকের ওই চেক বইতেও সেটাই দেখেছিলাম, যেখানে আমার শ্বশুর মশাই সই করেছিলেন। কি কি পাগলের মতো কথা বলছিস তুই? এই টাকাগুলো আমাকে ফেরত দিন। তোর এত বড় স্পর্ধা, এত বড় স্পর্ধা যমুনা, তুই আমার কাছ থেকে টাকা ফেরত চেয়েছিস? যমুনা, এটা আমার টাকা, হ্যাঁ আমার টাকা, আমি আলমারিতে ঢোকাচ্ছি আর তুই তোকে বাধা দিচ্ছিস। শ্বশুর মশাই কষ্ট পাবেন, আর সব থেকে বেশি কষ্ট পাবেন আমার শ্বশুর মশাই। আর আমার বড় মা বড় ব্যথা পাবেন, কারণ উনি নিজে পছন্দ করে যে জামাইকে বাড়িতে নিয়ে এসছেন। বড় কষ্ট পাবেন উনি। তাই এই ব্যাপার কেউ কোনোদিন কিচ্ছু জানবে না, কিচ্ছু না। টাকাটা আমাকে। টাকাটা দিন। সংসারটা ওনারাই চালাক। ভয় নেই, আমি মরে গেলেও কেউ জানবে না সত্যিটা কি, কেউ জানবে না। কিছু না। কিন্তু তোর কাছে এতগুলো টাকা এলো কোথা থেকে? কেন, রাসবিহারী কাকাই তো আমাকে এই টাকাগুলো দিলেন। বললেন যে বৌমা এই টাকাগুলো তোমার কাছে রাখো, আর তখন মাও জানে গেছিলেন, তাই আমি আমার কাছেই রেখেছিলাম। আর এখন দেখলাম যে আপনি হিসাব করছেন, সেই জন্য এই টাকাগুলো দিতে এলাম। এই নিন বাবা, আপনার 10 লাখ টাকা। বাবা, আপনার এই কর্মচারীটি খুব ভালো মানুষ, সত্যি সৎ মানুষ। আর আপনি জামাই পেয়েছেন বটে, খুব ভালো জামাই আপনার। মানে আমি আপনার ওই বড় বোনের বরের কথা বলছি, খুব ভালো মানুষ, এত ভালো যে আপনি ভাবতেও পারবেন না। আগে রায় পরিবার এই মেলার আয়োজন করত, তারপর আস্তে আস্তে জমিদারি ছোট হয়ে যাওয়ার পর থেকে আমরা আর এখন এসব আয়োজন করি না। শুধু আমাদের তরফ থেকে একটা পূজার অর্ঘ্য দিই, তারপর আমরা সকলে সেখানে উপস্থিত থাকি, পূজা করি এবং আনন্দ করি। জানি বাবা, আমি সব জানি।
কাজের দায়িত্ব দিলে নিশ্চিন্তে থাকা যায়, এই কথাগুলো বললি? হ্যাঁ, আমি তোকে অনেক অনেক অত্যাচার করেছি যমুনা, এমনকি আমি তোকে মেরে ফেলার পর্যন্ত চেষ্টা করেছি। আমি তোকে এই বাড়ির বউ হিসেবে চাইনি, আমি আর যাকে চেয়েছিলাম, আর যাকে তাই এই বাড়িতে এনে রাখা হয়েছিল। ওর ফাঁদে পা দিও না দাদা, তুই মা, ওর ফাঁদে পা দিও না। তুই জানিস না কি বলে গেল? আমি জানি মা, বাবা টাকা সরিয়েছিল। কেন বলছিস এসব কথা? জানিস দেয়ালের কানা যাবে, তোকে বারণ করি না বারবার। আমি জানি মা, যমুনা অনেক বড় খেলোয়াড়, চোরের ওপর পাটপাড়ি করতে চাই ও। না 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 না, হ্যাঁ মা, আর শুধু তাই নয়, অনেক বেশি টাকা সরানোর মতলবে আছে ও। ইনফ্যাক্ট এই রায় পরিবারকেই পুরো হাতের মুঠোয় করতে চায়। গোলে যাওয়ার চেষ্টাও করো না, তুমি ভুলে যেও না, তুমি ভুলে যেও না আমার বাবা কিন্তু কিছু করে না, নিষ্ঠুর মানুষ একটা। তোমায় বলছি মা, টাকা জমাও, টাকা জমিয়ে রাখো আমাদের ভবিষ্যতের জন্য, গুছিয়ে রাখো টাকা মা, গুছিয়ে রাখো, নইলে আমাদের নুন আনতে পান্তা পুরোবে একদিন। ঠিক আছে, চোখ বন্ধ রাখবেন। আচ্ছা বাবা, বন্ধ রাখলাম। চোখ খুলুন। যমুনা, 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 এটা কিন্তু চিটিং। চিটিং করলো, আবার চিটিং করলো আমার সঙ্গে। তবে বারবার প্রমাণ হচ্ছে যে আমি ভুল মেয়ে বাছিনি। তুমি আমার যোগ্য সহধর্মিনী যমুনা। হ্যালো, কে বলছেন? আর তোমার যদি এটা আমার জেদ মনে হয় তাহলে জেদ। আই ওয়ান্ট ইউ সঙ্গীত, আই ওয়ান্ট ইউ অ্যাট এনি কস্ট। আচ্ছা আচ্ছা, শোনো আমার কথা শোনো। আচ্ছা, তুমি একজন ভালো ছেলে দেখে বিয়ে করে নাও। ভালো ছেলেই তো দেখেছিলাম তুমি, কিন্তু বিয়ে আর হলো কোথায় তার সাথে? আচ্ছা প্লিজ শোনো আমার কথা, তুমি আমাকে বারবার এইভাবে বিরক্ত করো না। আমি কিন্তু বারবার তোমাকে বলছি বিরক্ত করো না প্লিজ। আচ্ছা, আমি জানি যে মন্দিরের বাইরে অনেক ভিখিরি থাকে, তারা ভিক্ষে করেই পেট চালায়, আর এই রায় পরিবার আমার কাছে মন্দিরের মতো। কিন্তু देखा हजारों दफा आपको, फिर बेकरारी कैसी है। संभाले संभलता नहीं ये दिल, कुछ प्यार में बात ऐसी है, आगोश में है जो आपकी, ऐसा सुकून और पाए कहाँ। आंखें हमें ये ঘুরতে যাবে, বেড়াতে যাবে, ব্যাস। কি? হ্যাঁ বর্দা, ছোটটার সাথে কিন্তু আমি একমত, আমরা সবাই মিলে বেড়াতে যাই, ব্যাস। হ্যাঁ জেঠু, চলো না সবাই মিলে ঘুরে আসি। কোথায় যেতে চাস? ইউকে না সুইজারল্যান্ড, সেটা তো ঠিক কর আগে। তুই যাবি তো? আরে দাদা, অত দূরে দূরে নয়, কাছেই পাহাড়ে বা সমুদ্রে যাব। আর এবার আমাদের মাকে নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, আমরা মাকেও নিয়ে যাব। প্লিজ কাকা, ওকে তুমি আর যাই বলো না কেন, দলনেত্রী প্লিজ বলো না।
না আমি বুঝতে পারছি না তুই কি বলছিস। ও বাড়ির বউ, এই বাড়িতে ওর একটা কদর আছে। তোর যেদিনকে বিয়ে হবে না, ওই কদরটা তুই বুঝতে পারবি সেদিন, কি বুঝলি? মা মা, আমরা ভাবছি যে বেড়াতে যাবো তো সবাই মিলে সমুদ্র সৈকতে, তো সেইখানে তুমি ওই ওই সুইমিং কস্টিউম পরে দৌড়বে আর পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজবে। আমি ওনাকে নিয়ে যাব না, কোথাও না। কেন কেন যাবেন না আপনি? এই তুই কৈফিয়ত চাইছিস কোন সাহসে? আমার বাবা যাবে না, তুই বেশি কথা বলিস না এর মধ্যে। তুমি বেশি কথা বলো না গীত, গুরুজনদের মাঝখানে কথা বলো না। তোমার বাবা আর তোমার বৌদি যখন কথা বলছে মাঝখানে কথা বলা উচিত নয়, পরিষ্কার? যমুনা, বয়স হয়েছে, আমারও অনেক বয়স হলো। এমন যেন না হয় যে তোর ছেলে, ছেলের বউ, তোর মেয়ে যদি কোথাও বেরোতে না দেয়, আপনজনের কাছে আসতে না দেয়, ভালোবাসতে না দেয়, একই শাস্তি দিলেন আমার কর্তা আমাকে। কারোর সঙ্গে একসঙ্গে বসে খেতে পারি না, কারোর সঙ্গে কথা বলতে পারি না, ঘরের মধ্যে সারাদিন বন্দী হয়ে থাকি। আমি কি করেছিলাম? আমি রেডিও স্টেশনে গিয়ে তবলা বাজিয়েছিলাম বলে? তোর স্পর্ধা দেখে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। অবাক হওয়ার তো কিছু নেই গীত, অবাক হওয়ার মতো কিচ্ছু ঘটেনি। রাত 10টার সময় সবাই ডাইনিং টেবিলে চলে যাবে এবং সবাই একসঙ্গে খাবে। বাবা বাবা জাস্ট দেখো এই যমুনা ঢাকি ওনাকে আমাকে অর্ডার করছে, জাস্ট দেখো তুমি। ও তো ঠিকই বলেছে গীত। নিজের লিমিটের মধ্যে থাকবার চেষ্টা কর যমুনা। ও যেখানে খুশি যাবে, যখন খুশি আসবে, তাতে তোর কি? আমার কি? দাঁড়ান, সেটা তুই ঠিক করার কে? মানে ভুলে যাস না, যা সম্পত্তি আছে তার একটা বড় ভাগ আমার। এমনকি এই বাড়িটা, এটাও আমার নাম। আমি ঠিক করব এটা আমি কাকে দিয়ে যাব। বৌদির তো অর্ধেক দিন রাত্রে খাওয়াই হয় না, কি মা? হ্যাঁ, বড় বৌদি তো না খেয়েই শুয়ে পড়ে। এটা ওদের বংশের ধারা। ওর বাপও এভাবে আমাকে বসিয়ে রাখতো, রাতের পর রাত নেশা ভাঙ করে এসে। বিন্দুবাসিনী দেবী, ঠিক করে কথা বলো। এখানে ছোটরা রয়েছে, এমন কাজ করো কেন যেটা ছোটদের সামনে উচ্চারণ করা যায় না? এ বাড়িতে আমার মায়ের যা মর্যাদা আছে, আম্বির যা মর্যাদা আছে, ঠিক ততটাই আমার স্ত্রীরও মর্যাদা আছে। প্লিজ ভাইয়া, ডোন্ট টক রাবিশ। হ্যাঁ, তুই কার সঙ্গে কার তুলনা করছিস? হ্যাঁ, কেদার রায়ের মা, কেদার রায়ের বউয়ের সঙ্গে তুই এই ঢাকের মেয়েটার তুলনা করছিস? হ্যাঁ, তুলনা করছি। আর একটা কথা মনে রাখিস, যমুনা এখন ঢাকির মেয়ে নয়, যমুনা এই বাড়ির বউ, কেদার রায়ের ছেলে, সঙ্গীত রায়ের স্ত্রী, যমুনা রায়। হ্যাঁ, এই গীত, বেদ থাক না বাড়িতে, অসুবিধা কি আছে বুঝতে পারছি না। এই বেদ, তুই বাড়িতেই থাক, বাড়িতেই আড্ডা করা, জমিয়ে আড্ডা হবে। হ্যাঁ হ্যাঁ,
আমরা সবাই মিলে গল্প করব। বেদ আমার সঙ্গেই যাবে। আমরা পার্টিতে যাব, আমরা ড্রাইভে যাব, আমরা যা খুশি তাই করব। আর লিসেন, আমি আমার বাবার পারমিশন নিয়ে যা করার করছি তাই, এর মাঝখানে কেউ যেন ইন্টারফেয়ার না করে, কারণ না করার কোনো প্রয়োজন নেই। বেদ, চলো তুমি আমার সঙ্গে। না খেয়ে বসে থাকেন। আচ্ছা গীত, আমরা যদি বাইরে পার্টি না করি, বাড়িতে বসে গল্প করি, অসুবিধা নেই তো? আরে এই তো জমে গেছে। আরে এই না হলে জুয়েল ছেলে। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। গীত, কেন চিন্তা করছিস? আরে আমি আছি তো, সব ম্যানেজ করে দেবো। পার্টি নিয়ে চিন্তা করিস না। হ্যাঁ, ছোটটা যখন আছে তখন আমাদের কোনো চিন্তা নেই। কি ঘটবে কেউ কল্পনা করতে পারছে না। গীত, গীত শোনা, গীত। দাদা, দাদা, মা বোধহয় ঠিক কথাই বলেছে। দাদা, তুমি এবার সত্যি গীতের বিয়ের বন্দোবস্ত করো। হ্যাঁ বাবা, আমি তো আছি, হাতে হাত লাগিয়ে ঠিক বিয়েটা উত্তর দেব। এটা যে আমার সংসার, যমুনার সংসার। আর ওর টোটকা এই বাড়িতে একজনই আছে যাকে দেখে ও চমকায়। কে? আমাদের। আরে কি আমাদের আমাদের করছিস? বল না কে? আরে দাঁড়া না, বলছি আমাদের। কে কে কে? আমাদের এদিকে এসো, এদিকে এসো, এদিকে। তাহলে আমাদের প্ল্যান করেছি। আমি জানি রাতারাতি আমি এই বিজনেস প্ল্যানটা করে কোটিপতি হয়ে যাব। তোমার বিজনেস প্ল্যান তো সব আবার জানা আছে, আবার তো সব টাকা চলে যাবে। চুপ চুপ, না জেনে একদম কথা বলবে না, না জেনে একদম কথা বলবে না। তুমি আমার টাকাটা দাও, টাকাটা চাই আমার। টাকাটা দাও, টাকাটা দাও। টাকাটা নেই বাবা। আমার বাড়িতে বসে আমার অনেক খাও তুমি। আচ্ছা, অন্য দেখছো না? অন্য দেখছো তুমি? আমাকে অন্য দেখাচ্ছ। বাবা, তুমি মার দিকে দেখে যাচ্ছ কেন? চুপ কর, চুপ কর, একদম চুপ কর। যেটা জানিস না সেটা নিয়ে কথা বলবি না। 11 লক্ষ টাকা, 11 লক্ষ টাকা তোমার জন্য, তোমার ভুলের জন্য 11 লক্ষ টাকা হাত থেকে চলে যাচ্ছে। আমি কোনো কথা শুনতে চাই না, আমি কোনো কথা শুনতে চাই না। 11 লক্ষ টাকা আমার চাই, চাই, চাই। আর নইলে আগামীকাল জগদ্ধাত্রী পুজো বলে, তা না হলে এর জবাব আমি আপনাকে দিতাম। বড় পিসি, আমি জানি আপনার কষ্ট হচ্ছে, যতই হোক আপনার স্বামী তো। আমি আপনার কাছে ক্ষমা চাইছি বড় পিসি। আপনার স্বামীকে বোঝান ওনাকে যে এখনো সময় আছে, নইলে কিন্তু পরে সত্যি কিছু করার থাকবে না। পারবে না। কাল এই বাড়িতে খাটে ওর লাশ ফিরবে, লাশ ফিরবে, সত্যি হয়ে ওর লাশ ফিরবে। সিঁথিতে সিঁদুর, পায়ে আলতা,
হরিবল, বলো হরি, হরিবল। দেখি বৃদ্ধাশ্রমে কত বড় সাহস ওর দেখি। আর তাছাড়া এই বাড়ি আমাদের পুরো সম্পত্তির শুধু একা মালিক নয় মা, এই বাড়ির আমাদের সমস্ত সম্পত্তির অর্ধেক মালকিন তুমি। তোমারও অধিকার আছে। দাদার ক্ষমতা নেই তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর, আমি তোমাকে বলছি। তাছাড়া মা, আমি তোমার পাশে আছি, যমুনা তোমার পাশে আছে। এবার ওঠো তো, ওঠো ওঠো ওঠো। তুমি মেলা যাবে না? জগদ্ধাত্রী পুজোয় যাবে না? না রে, আমি যাব না। বলি না মায়ের সেবা করতে পারছি। আসুন আসুন। এ কে আছিস? ঢাকিকে ঢাকটা বাজাতে বল। আরে ঢাকি। হাতিটা খুব কাশছে জানেন, বোধহয় কোনো রোগ টোগ বাদিয়েছে। আপনারা আসুন। এই তোমরা শাক বাজাও, লুদ। ঢাকটা বাজা। থাক ঋদ্ধিমান, আমি ছিলাম আর্যার খোঁজে। বলছি আর্যা কি তোমার এখানে এসেছে? কই না তো, আসলে আসলে আর্যাকে না কোথাও খুঁজে পাচ্ছি না, কারো ফোনও ধরছে না। আসলে ও তো তোমাকে খুব ভালোবাসে, মানে তোমার এখানে আসতে ভালোবাসে, তোমার গান শুনতে ভালোবাসে। এখন আমার কাছে এলে খালি অভিযোগ করে, অপমান করে, ভালো লাগে না। সে আগের আর্যান নেই। মেয়েটা গেল কোথায়? মা জগদ্ধাত্রী দিব্যি, তোর শ্বশুর বাড়ির সকলের নামে দিব্যি নিয়ে বলছি। এখানে পরিচয় দিবি না যে গঙ্গা তোর বাবা। বাবা, যে সম্বোধন করে তুই আমাকে ডাকলি, দয়া করে এখানে আর কাউকে ওই সম্বোধন করে ডাকবি না। তোকে কিন্তু আমি দিব্যি দিলাম, মা জগদ্ধাত্রীর দিব্যি। আমার সম্মান মর্যাদা এখানে নষ্ট করিস না। এসব তুমি কি বলছো? মেয়ে বাবার পরিচয় দেবে না? না দেবে না।